টানা বৃষ্টি ও বন্যার ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে নিত্যপণ্যের বাজার। তবে সব পণ্যে স্বস্তি ফেরেনি। সবজির দাম কিছুটা কমলেও মাছ ও কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। বাজারে বন্যার প্রভাব কিছুটা কমতে শুরু করলেও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি নিত্যপণ্যের দাম। গত সপ্তাহের তুলনায় বেশ কয়েকটি সবজির দাম কমলেও দাম বেড়েছে ডিম, আলু ও পেঁয়াজের। বাড়তি দামে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। বর্তমান যে বাজার পরিস্থিতি, আমরা যারা চাকরিজীবী, নিম্ন মধ্যবিত্ত, এদের জন্য বাজার করা সম্ভব না। প্রত্যেকটা দ্রব্যের মূল্য বেশি। মাছ কিনতে গিয়ে ফিরে আসছে, মাছ কিনতে পারি নাই। হ্যাঁ, সবকিছুই বেশি, কমানো তো উচিত, কারণ মানুষের তো আয় রোজগার নেই ওইভাবে। মুরগির দামও বেশি, মাছের দামও বেশি। বাজার ঘুরে দেখা যায় সবচেয়ে বেশি কমেছে কাঁচামরিচের দাম। গত সপ্তাহে যেখানে কেজি প্রতি প্রায় 400 টাকা ছিল, সেখানে এখন বিক্রি হচ্ছে 250 থেকে 280 টাকায়। করলা 160 টাকা থেকে নেমে 80 থেকে 100 টাকা এবং টমেটো 200 টাকা থেকে কমে 80 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের দাম কেজিতে 10 টাকা থেকে বেড়ে 60 টাকা, আলু 35 টাকা এবং ফার্মের ডিম ডজনে 150 টাকায় বিক্রি হচ্ছে। মরিচের দামটা একটু বেশি আছে। মরিচের দাম 280 টাকা কেজি চলতেছে, ঠিক আছে। খেতে জমিনে যত পানি আছে, গাছ ফসল নষ্ট হবে, তখন একটু চড়া দাম থাকবে। বা ধনিয়া পাতার দাম বেশি, বেগুনের দাম কমছে, আগের থেকে অনেক কমে গেছে। এদিকে মুরগি ও গরুর মাংসের বাজার খানিকটা স্থিতিশীল থাকলেও চড়েছে মাছের বাজার। বিক্রেতাদের দাবি, বন্যায় মাছের খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় আড়ত থেকেই বেশি দামে মাছ কিনতে হচ্ছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারেও। এখন মাছের দাম একটু বাড়তি, দেশ গ্রামে বন্যা তুফান হচ্ছে, এই জন্য মাছ আসতেছে না, তো এই জন্য মাছের দামটা একটু বাড়তি। আমাদেরই এখন কিন্তু অনেক কষ্ট হইতেছে, বেচতে অনেক কষ্ট হইতেছে, ঠিক আছে। ক্রেতারা বলছেন, কয়েকটি পণ্যের দাম কমলেও বাজার এখনো মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক হলে আগামী কয়েকদিনের মধ্যে নিত্যপণ্যের দাম আরও কমতে পারে। তনিমা ইসলাম, ওয়ান বিজনেস, ঢাকা।